বান্দরবানে দীর্ঘদিন ধরে পর্যটক সমাগম না হওয়ায় সংকটে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট পরিবহন খাত। বেকার হয়ে পেশা পরিবর্তন করে ফেলছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান যে মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের যে কার্যালয় রয়েছে, যেখান থেকে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকবাহী গাড়িগুলো আসলে ছাড়ে। সেখান থেকে আসলে গত 2 এপ্রিল থেকে যে রুমার ব্যাংক ডাকাতি এবং সোনালী ব্যাংকের যে টাকা অর্থ লুট হয়ে যাওয়ার পর থেকে লুট হয়ে যাওয়ার পর থেকে বান্দরবানের রুমা, শান্তি এবং রংছড়িতে আসলে পর্যটক ভ্রমণের নিরুৎসাহিত করতে কষ্ট। এরই প্রেক্ষিতে কিন্তু বান্দরবানে অন্যান্য পর্যটকগুলোতেও কিন্তু মানুষ পর্যটকরা আতঙ্কের কারণে আসছে না আসার কারণে বান্দরবানে যে সমস্ত পর্যটক বাহী পরিবহন রয়েছে, সেই পরিবহনের শ্রমিকরা পড়েছে বিপাকে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন শ্রমিকদের সাথে, তারা আমাকে যেটি বলছে, প্রথমে করোনা, এরপর বন্যা এবং কেএনএফ এর কারণে এর আগে 2 বছর পর্যটক সমাগম বন্ধ ছিল। এরপরে এখন এপ্রিল মাস থেকে এখন পর্যটক আশা কিন্তু আসলে অনেকটা কমিয়ে দিয়েছে। বলতে গেলে ঈদুল ফিতর, ঈদুল আজহা দুটি ঈদে কিন্তু আসলে পর্যটক সমাগম হয়নি পাহাড়ি জনপদে। এটি কারণে পর্যটকদের উপরে নির্ভর করে তাদের যে পরিবহনগুলো রয়েছে, প্রায় 450 পরিবহন, এগুলো আসলে গাড়ি চলছে না। গাড়ির চাকা না ঘুরার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা আসলে অনেকটা সংকটে পড়েছে তারা। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন গাড়ি চালকের সাথে, তারা আমাদেরকে যেটি বলছে, তারা পর্যটক না আসার কারণে তারা তাদের নিজের পেশা পরিবর্তন করছে। কেউ সিএনজি চালাচ্ছে, কেউ বা রাজমিস্ত্রির কাজ করছে। তবে এই পরিবহনগুলোর মালিকরা যেটি জানিয়েছে, এইভাবে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে পর্যটক সংশ্লিষ্ট যে পরিবহনগুলো রয়েছে, সেগুলো আগামীতে এই পর্যটনগুলো গাড়ি চলা বা পর্যটন খুলে না দিলে তাদের কি অবস্থা হবে, সেটি নিয়ে আসলে তারা খুব দুশ্চিন্তায় রয়েছে। জুবাইর, ইয়াসিন, দর্শক, বান্দরবানে দীর্ঘদিন ধরে পর্যটক সমাগম না হওয়ায় সংকটে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট পরিবহন খাত। সে খবর ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।